ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে আগামীকাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এজন্য সকল প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত রাতে শেষ হয়েছে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা। প্রধান রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, আজ রাত ৮টা থেকে ভোটের পরদিন বুধবার সকাল ৬টা পর্যন্ত পরিচয়পত্র সহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও ডাকসু নির্বাচনের পাশধারী সাংবাদিক ছাড়া অন্য কেউ ক্যাম্পাসে ঢুকতে পারবে না। জোরদার করা হয়েছে নিরাপত্তা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী আদ্দিন সজীব। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রার্থীদেরকে আজকে পাওয়াটা কঠিন। ভোটের প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ে। অবকাঠামোগত যে বিষয়গুলো রয়েছে, ধরেন কার্জন হলের সামনে এখন আমি রয়েছি। কার্জন হলের ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সামিয়ানা টানিয়ে অনেকগুলো বুথ করা হয়েছে, যে বুথগুলোতে এখানকার যে ভোটাররা রয়েছেন তারা ভোট দেবেন। এবং সার্বিকভাবে আমরা যে পরিবেশ এখানে দেখতে পাচ্ছি, রীতিমতো উৎসবের আমেজ এখানে আপনি সেই অর্থে না দেখলেও যেভাবে করে প্রস্তুতি চলছে এবং সার্বিকভাবে সবগুলো পক্ষ প্রতিপক্ষ এবং যারা প্রার্থী রয়েছেন কিংবা শিক্ষার্থীরা রয়েছেন তারা যেভাবে উকি দিচ্ছেন, তাতে করে একটা স্বস্তির পরিবেশ দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। আপনি দেখতে পাচ্ছেন যে কার্জন হলের ভেতরের এই পরিবেশটা, অবকাঠামোর যে বিষয়টা সেটা পুরোপুরি হয়ে গেছে। বুথগুলো অনেকাংশে রেডি হয়ে গেছে। আমরা বুথের ভেতরে দেখতে পেয়েছি যে আলাদা করে একটা টেবিল রাখা হয়েছে, ছোট্ট টেবিল, এবং সেই সঙ্গে সেখানে রাখা হয়েছে চেয়ারও। এবং আপনি যদি খেয়াল করে দেখেন, ঠিক এখানে এসেই পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০,০০০ শিক্ষার্থী। এই বুথগুলোর তৈরির কাজ আরো কিছুটা আগে থেকে শুরু হয়েছিল। আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট ৮টি কেন্দ্র রয়েছে এই ডাকসু নির্বাচনে, যে কেন্দ্রগুলোতে ঠিক একইভাবে একই ডিজাইনে দারুণ এক পরিবেশ তৈরি হয়েছে। আপনি জানেন যে ২০১৯ সালের যে ডাকসু নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে কভারেজ করার সুযোগ হয়েছিল আমি সে সময়ও নির্বাচন দেখেছি, যদিও সেই নির্বাচনটা ছিল প্রশ্নবিদ্ধ এবং ব্যালট পেপার ছড়িয়ে পড়ার খবরও আমরা নানাভাবে সেখানে দেখেছিলাম, এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদের হাতেও ব্যালট পেপার এসেছিল। আপনি জানেন যে সেই দিন এখন আর নেই। ২৪-এর গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন যারা এখন ফেসিবাদ বিরোধী যে পক্ষগুলো রয়েছে, তারা যেভাবে করে নতুন বাংলাদেশের প্রত্যাশা করছেন, নতুন বিশ্ববিদ্যালয় এবং সার্বিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে দারুণ একটা বাসযোগ্য নিরাপদ ক্যাম্পাস এবং যে একাডেমিক্যালি একটা প্রতিষ্ঠান যে বিশ্বের র্যাঙ্কিংয়ে আরো অনেক উপরে থাকবে, সেই চেষ্টা সবগুলো প্রার্থীরই রয়েছে। এবং এখানে আপনি জানেন যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে মূলত ছাত্রদল, ছাত্র শিবির, একই সঙ্গে গণতান্ত্রিক ছাত্র সংসদের আব্দুল কাদেরও রয়েছেন এই প্রতিদ্বন্দ্বিতায়। উমামাও দেখাতে পারেন চমক। সার্বিক সবকিছু বিবেচনায় শেষ পর্যন্ত কোন দিকে ভোট বেশি পড়ে, কে নির্বাচিত হন, কে সেনাপতি হবেন ডাকসুর, এবং এই যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিগুলোকে বাস্তবায়ন করবেন, সেটাই আসলে দেখার অপেক্ষা সবারই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আগামীকাল সকাল 10টা থেকে সেপ্টেম্বর রাত পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত কাউকে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সিনিয়র রিটার্নিং কর্মকর্তা ডক্টর গোলাম রব্বানী। ভোট গ্রহণকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রতিটি কেন্দ্রে থাকছে ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানিয়েছেন, কাল ভোটের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনীর পাশাপাশি থাকবে বিজিবি। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এদিকে ডাকসু নির্বাচনের প্রচারণা শেষ হতে যাচ্ছে কাল রাত 12টায়। তাই প্রার্থী ও সমর্থকদের শেষ মুহূর্তের প্রচারণা ঘিরে উৎসব মুখর পরিবেশ ক্যাম্পাস জুড়ে। দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ, নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করেছে। এদিকে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনকে আইনি নোটিশ পাঠিয়েছেন বাম সমর্থিত ভিপি প্রার্থী অমর্ত্য রায়।
বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জেলা জুড়ে হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। 4টি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে বাগেরহাটে 3টি সংসদীয় আসন করে নির্বাচনী সীমানার চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করার প্রতিবাদে এই কর্মসূচি পালন করছে তারা। সকাল 8টা থেকে হরতাল ও সড়ক অবরোধ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। বাগেরহাট মহাসড়কের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, খুলনা ঢাকা মহাসড়কের দশানী নোয়াপাড়া কাটাখালী মোল্লাহাট সেতু, বাগেরহাট পিরোজপুর মহাসড়কের সাইনবোর্ড বাজার, খুলনা মংলা মহাসড়কের ফয়লা মংলা বাস স্ট্যান্ড সহ জেলার অন্তত 20টি গুরুত্বপূর্ণ স্থানে সড়কের উপর গাড়ি, গাছের গুঁড়ি ও বেঞ্চ রেখে অবরোধ করছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। হরতালের অংশ হিসেবে তারা সকাল 8:30টার দিকে জেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। পরে মিছিল সহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয় নেতাকর্মীরা। রাজবাড়ীতে নুরাল পাগলের দরবারে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় আরও 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ তাদের আদালতে তোলা হবে। এ নিয়ে এখন পর্যন্ত মোট 10 জনকে গ্রেফতার করা হলো। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম। এর আগে আটক 6 জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। গেল শনিবার জেলার গোয়ালন্দে বিক্ষুব্ধ জনতা নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে পুলিশের উপর হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক সেলিম মোল্লা বাদী হয়ে অজ্ঞাতনামা 3000 থেকে 3500 জনকে আসামি করে মামলাটি করেন।